আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। মডেল একাডেমির অনলাইন ক্লাসে প্রতিবারের মতো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সায়েমা রহমান, তোমাদের বাংলা বিষয়ের শিক্ষিকা। আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব তা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের ট্রেন কবিতাটি পুনরায় আলোচনা করব। এই কবিতাটি আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য অনলাইন ক্লাসে পূর্বে ক্লাস নিয়েছি। এখন তোমাদের যেহেতু বিশেষ পরীক্ষা রয়েছে, অতএব তোমাদেরকে সাহায্য এবং তোমাদের বোঝার জন্য এবং তোমাদের পুনরায় পাঠটি আবার পড়াশোনা করার জন্য আমি ট্রেন কবিতাটি আবার আলোচনা করছি। তবে এই কবিতায় আজ আমি আলোচনা করব সম্পূর্ণ ট্রেন কবিতাটি, তোমাদেরকে বিস্তারিত বুঝাবো এবং সেখান থেকে কিভাবে এক কথায় উত্তর থাকতে পারে তা নিয়ে বিশদ আলোচনা করব। তাহলে চলো আজকের আলোচনায় যাবার পূর্বে আমরা আজকের শিক্ষণ ফল অর্থাৎ তোমরা আজকের পাঠ থেকে কি শিখবে কি জানবে সেই সম্পর্কে আগে জেনে নাও। 1. কবিতা শুনে বুঝতে পারবে। 2. প্রমিত উচ্চারণে কবিতা আবৃত্তি করতে পারবে। 3. কবিতার বিষয়ে প্রশ্নের উত্তর বলতে পারবে। এসো আমরা কিছু ছবি দেখি। ছবিতে কি দেখতে পাচ্ছ? সুন্দর ট্রেন দেখতে পাচ্ছি আমরা। তাহলে বুঝতেই পারছো আজকের পাঠ হচ্ছে আমার ট্রেন কবিতা। ট্রেন কবিতাটি লিখেছেন কবি শামসুর রাহমান। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ শামসুর রাহমান এবং তিনি হাস্যোজ্জ্বল ভঙ্গিতে আমাদের দিকে তাকিয়ে আছেন। শামসুর রাহমান খুব জনপ্রিয় একজন কবি। তিনি জন্মগ্রহণ করেছেন 23 অক্টোবর 1929 খ্রিস্টাব্দে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 17 আগস্ট 2006 খ্রিস্টাব্দ। এই জনপ্রিয় কবি আমাদের জন্য এই ট্রেন কবিতাটি লিখেছেন। তাহলে চলো আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি। ট্রেন কবিতা লিখেছেন শামসুর রাহমান। ঝক ঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই। প্রথম চরণটিতে বুঝতে পারছো তোমরা যে ট্রেন চলার সময় একটি শব্দ হয়, সেই শব্দটি হচ্ছে ঝক ঝকাঝক এবং ট্রেন যখন চলে তার লাইন দিয়ে সেই লাইন দিয়ে যাবার সময় সেই শব্দটি করে থাকে। ট্রেন চলার কিন্তু নির্দিষ্ট সময় থাকলেও আমরা সকাল দুপুর রাত এই 3 বেলাতেই ট্রেনকে আমরা চলতে দেখে থাকি। ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। এবং ট্রেন চলতে চলতে এক সময় কবির মনে হয়েছে যে ট্রেন যাচ্ছে তো যাচ্ছেই, রাত পার হয়ে যাচ্ছে আবার সকাল হচ্ছে, দুপুর পার হয়ে যাচ্ছে আবার রাত হচ্ছে, এভাবে ট্রেন অনবরত চলেই যাচ্ছে। তাহলে ট্রেনের অবশ্যই একটি গন্তব্যস্থল রয়েছে যেখানে ট্রেন নির্দিষ্ট সময় পর থামবে এবং সেখানে যাত্রী নামাবে, আবার যাত্রী নিয়ে সেই ট্রেনটি আবার চলতে শুরু করবে। সেই জন্য কবি এখানে বলেছেন যে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের আসলে বাড়িটি কোথায়।
একটু জিরোয় ফের ছুটে যায়, মাঠ পেরোলেই বন। দেখা যায় ট্রেন চলতে চলতে অনেক সময় অনেক স্টেশনে এসে একটু থেমে যায়, এই জন্য কবি এখানে জিরোয় শব্দটি ব্যবহার করেছেন। অর্থাৎ বিভিন্ন স্টেশনে ট্রেন যাত্রী নামানোর জন্য থামে, তারপর আবার যখন 20 বা 25 মিনিটের মতো থামার পর আবার যখন যাত্রী ট্রেনে উঠে সেখান থেকে, সেই স্টেশন থেকে, তারপর আবার ট্রেনটি সামনের দিকে অন্য একটি স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, অর্থাৎ ফের আবার সে ছুটে যায়। এবং এইভাবে যখন ছুটে যায় তখন দেখা যায় সে মাঠ পেরুলেই বন, মানে একটি মাঠ পার হয়ে যাচ্ছে, আরেকটি মাঠ পার হয়ে যাচ্ছে, মাঠ পার হবার পর সামনে বন রয়েছে, সেই বন পার হয়ে যাচ্ছে। এই জন্যেই কবি এই চরণটিতে বলেছেন ট্রেন মাঠ পার হয়ে বন পার হয়ে চলতে থাকে। পুলের উপর বাজনা বাজে, ঝন ঝনা ঝন ঝন। আমরা আগেই বলেছি ট্রেন যখন চলে তখন কিন্তু ঝক ঝকা ঝক একটি শব্দ হয়, কিন্তু ট্রেন যখন পুল বা ব্রিজের উপর দিয়ে যায় তখন কিন্তু শব্দটি পরিবর্তন হয়ে যায়, তখন একটি নতুন শব্দের সৃষ্টি হয়, সেই শব্দটি হচ্ছে ঝন ঝনা ঝন ঝন। দেশ বিদেশে বেড়ায় ঘুরে, নেই কো ঘোরার শেষ। এভাবে ট্রেন চলতে চলতে এক দেশ থেকে আরেক দেশে যায়। আমরা সাধারণত প্লেন দিয়ে যেমন এক দেশ থেকে আরেক দেশে যাই, তেমনি ট্রেন দিয়েও কিন্তু আমরা আমাদের নিজের দেশ থেকে অন্য দেশ অর্থাৎ বিদেশে আমরা ঘুরে বেড়াতে পারি। এই ঘোরার কিন্তু কোনো শেষ নেই। ইচ্ছে হলেই বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ। এবং ট্রেন যখন চলতে থাকে তখন ট্রেনের যদি ইচ্ছে হয় তাহলে ট্রেন অনেক সময় বাঁশি বাজায়, অর্থাৎ হর্ন বাজায়, হুইসেল দেয়, এবং এভাবেই ট্রেনের দিন কেটে যায় বেশ। ট্রেনের মধ্যে যে যাত্রীরা রয়েছে তাদের দেখা যায় সারাদিন এভাবে হর্নের শব্দ শুনে এবং ট্রেনের ঝকঝকা ঝক ঝক শব্দ শুনে দিন কেটে যায় আনন্দে। থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেশে খক। এই রেলগাড়ি যখন হঠাৎ করে থেমে যায় তখন থামার সময় রেলগাড়ি বা ট্রেনের একটু শব্দ হয়, সেই শব্দটি হচ্ছে খক শব্দ। অর্থাৎ আমরা কাশি দিলে যেরকম একটি খক শব্দ হয়, তেমনি ট্রেনেরও থামার সময় একটি কাশির মতো খক শব্দ করে হঠাৎ করে এই মজার গাড়িটি থেমে যায়। আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। এই ট্রেন কবিকে নিয়ে আবার সে ঝক ঝকা ঝক শব্দ করে ছুটতে থাকবে। তাহলে দেখা যাচ্ছে এই কবিতায় কবি নিজেই ট্রেনের যাত্রী হয়েছিলেন এবং ট্রেনের যাত্রী হয়ে ট্রেনের চলার সময় যে ঝকঝকাঝক শব্দ তিনি শুনেছেন, ট্রেন দেশ থেকে বিদেশে ঘুরে বেরিয়েছে তা তিনি দেখেছেন, মাঠ পার হয়ে বন ট্রেনে চড়ে তিনি দেখতে পেয়েছেন, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য তিনি দেখতে পেয়েছেন, এবং তিনি দেখতে পেয়েছেন যে ট্রেন অনেক সময় ইচ্ছে হলেই সে বাঁশি বাজায় অর্থাৎ হর্ন বাজায় এবং বিভিন্ন স্টেশনে সে থেমে যাত্রী নামায়, আবার সে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ছুটতে থাকে। এইভাবে কবি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে অনেক যাত্রী উঠানামা করার দৃশ্য তিনি দেখেছেন এবং তিনি শেষ পর্যন্ত দেখা গিয়েছে আবার তিনি ট্রেনে চড়ে বসেছেন এবং ট্রেন তাকে নিয়ে চলছে ঝকঝকাঝক শব্দ করে। তাহলে শিক্ষার্থীরা, আমি আগেই বলেছি এই কবিতাটি আমি আগে একবার তোমাদেরকে আলোচনা করে বুঝিয়েছিলাম, এখন আবার দ্বিতীয়বার তোমাদেরকে আমি এই কবিতাটি আবার বুঝিয়েছি। তাহলে তোমাদের এই কবিতা বোঝার সম্পর্কে কোনো সমস্যা অবশ্যই নেই। এখন আমি তোমাদের এই কবিতা থেকে
তোমাদের যে বিশেষ পরীক্ষাটি রয়েছে সেই জন্য কি ধরনের এক কথায় উত্তর হতে পারে তা একটু আলোচনা করে দিচ্ছি এবং তোমাদের স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, জিরয় শব্দের অর্থ কি? উত্তর হবে বিশ্রাম নেয়। দ্বিতীয় প্রশ্ন, ট রফালা যুক্ত বর্ণটি দিয়ে একটি শব্দ লিখো। উত্তর হবে ট্রাক। তবে আমি এখানে তোমাদের ট রফালা দিয়ে একটি যুক্ত বর্ণ দিয়ে একটি শব্দ দিয়েছি ট্রাক। তোমরা কিন্তু এখানে ট্রাক ছাড়াও ট রফালা দিয়ে আরো একাধিক যে শব্দগুলো রয়েছে সেখান থেকে যে কোনো একটি শব্দ লিখতে পারো। আমি ট্রাক লিখেছি, তুমি ট্রেন লিখতে পারো, ট্রাম লিখতে পারো, ঠিক আছে? অতএব তোমাদেরকে শুধু যুক্ত বর্ণটা যেন ঠিক থাকে সেই শব্দের মধ্যে সেটা খেয়াল করে আমার শব্দ ছাড়াও তুমি শুদ্ধ শব্দ লিখতে পারবে। তৃতীয় প্রশ্ন, ট্রেন চলার সময় কেমন শব্দ করে? উত্তর ঝক ঝকা ঝক। 4 নম্বর প্রশ্ন, মাঠ পেরুলেই কি দেখা যায়? উত্তর বন। 5 নম্বর প্রশ্ন, পুলের উপর ট্রেন কেমন শব্দ করে? উত্তর ঝন ঝনা ঝন ঝন। 6 নম্বর প্রশ্ন, ট্রেন কোথায় ঘুরে বেড়ায়? উত্তর হবে দেশ বিদেশে। 7 নম্বর প্রশ্ন, ইচ্ছে হলে ট্রেন কি করে? উত্তর হবে বাঁশি বাজায়। 8 নম্বর প্রশ্ন, ঝক ঝকা ঝক শব্দ করে কি চলে? উত্তর হবে ট্রেন। 9 নম্বর প্রশ্ন, ট্রেন চলার সময় কোথায় বাজনা বাজে? উত্তর হবে পুলের উপর। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ট্রেন কেমন শব্দ করে থামে? উত্তর হবে খক। তাহলে শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদের এই কবিতা থেকে 10টি এক কথায় উত্তর কিভাবে লিখতে হবে এবং এক কথায় উত্তরের জন্য কি ধরনের প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে তোমাদেরকে একটি ধারণা দিয়েছি। আশা করছি তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্নই থাকবে ইনশাআল্লাহ এবং তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে দিতে পারবে। আজ আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে কোনো কাজই দিচ্ছি না, কারণ তোমরা এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো আমি করিয়েছি, তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, অতএব এই সবগুলো ক্লাস তোমরা অবশ্যই ফলো করবে, এই সবগুলো ক্লাস তোমরা ভালোভাবে দেখবে এবং এই সবগুলো ক্লাসের যে বাড়ির কাজগুলো দেওয়া হয়েছে এবং ক্লাসের ভিতরে যেই এক কথায় উত্তরগুলো তোমাদের করা হয়েছে সেগুলো ভালো করে পড়বে। তাছাড়াও তোমরা তোমাদের বইয়ের যতগুলো কবিতা রয়েছে প্রথম টিউটোরিয়াল পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে সবগুলো কবিতা এবং গল্পের ভিতরের সমস্ত লাইনগুলো সুন্দরভাবে পড়বে, কারণ তোমাদের ভিতর থেকে লাইনে লাইনে প্রশ্ন হতে পারে এবং তোমাদের বইয়ের অনুশীলনীতে যেই শব্দের অর্থগুলো রয়েছে, যুক্ত বর্ণ ভাঙা এবং শব্দ তৈরি করা, তাও তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? তাহলে আজকে এই ক্লাস তোমাদের সবাই যাতে তোমরা ভালোভাবে এই ক্লাসটি উপভোগ করে থাকো এবং আশা করছি এই ক্লাস তোমরা সবাই সুন্দরভাবে উপভোগ করেছো, বুঝেছো, তাই সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং তোমাদেরকে পরীক্ষায় যাতে ভালোভাবে অংশগ্রহণ করতে পারো, সবাই ভালোভাবে পরীক্ষা দিতে পারো সেজন্য দোয়া করছি মহান আল্লাহর কাছে। আল্লাহ হাফেজ।